সকাল সকাল মায়ের সাথে কচুর ফুল তোলার জন্য চলে গেলাম। আমরা যারা গ্রামে থাকি তারা সবাই এই কচুর ফুলটির সাথে পরিচিত। যেমন এই কচুর ফুলটি রান্না করলে এত দারুণ মজা হয়, যেটা যারা রান্না করে কখনো খায়নি তারা কিন্তু কখনো এর স্বাদ বুঝবে না। আমরা গ্রামের মানুষ, গ্রামের মতো এমন সতেজ সবজি এবং সতেজ খাবার আপনি কোথাও পাবেন না। আমি সব সবজিগুলো একেবারে পিওর, সতেজ এবং ভেজাল মুক্ত। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলো কচুর ফুল তুলে আনলাম। এই কচুর ফুলগুলো কিভাবে মা রান্না করে তা আপনাদেরকে আজকে দেখাবো। আমার মা প্রথমে কচুর ফুলগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। এই কচুর ফুলগুলো কাটতে গেলে একটু হাত চুলকায়, তার জন্যই মা কচুর ফুলগুলো কেটে নিচ্ছে। আর এই কচুর ফুলের ভিতরে একটা সাদা শক্ত ফুল রয়েছে। আর এই ফুলটি অনেকে ফেলে দেয়, আবার অনেকে কচুর ফুলের সাথে কেটে নেয়। তবে ফেলে দেওয়াই ভালো, এতে করে রান্নার পরে আর গলা চুলকাবে না। তো আমার মা এই কচুর ফুলের যে ভিতরের শক্ত সাদা অংশ আছে ওটা খুলে ফেলে দিচ্ছে। আমাদের আশেপাশে নানা ধরনের সবজি রয়েছে, কিন্তু আমরা গ্রামের মানুষ, তা সব সময় দেখি, তাই তেমন গুরুত্ব দিয়ে খাওয়া হয় না। কিন্তু এই সবজিগুলো শহর অঞ্চলে কিন্তু চড়া দামে বিক্রি হয়, কারণ শহরের মানুষ এরকম সবজি খুঁজে পায় না। তাই শহর অঞ্চলে কিন্তু এই সবজিগুলোর চাহিদা অনেক বেশি। আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো কচুর ফুল আমরা কিন্তু কেটে নিয়েছি। এখন এই কচুর ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপরে এগুলো রান্না করার জন্য চুলোয় একটি পাতিল বসিয়ে এতে প্রথমে রসুন বাটা, জিরা বাটা এবং হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ, কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দেওয়া। তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজটি, বড় সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে দেওয়া হচ্ছে 3টে শুটকি। এখানে আপনারা যদি চান চিংড়ি মাছটা দিয়েও এটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিতে পারেন, আবার ইলিশ মাছের মাথা দিয়েও এটা রান্না করা যায়। তবে আজকের কচুর ফুলটা আমরা হিদর শুটকি দিয়ে রান্না করব। এখন এই মশলার সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছে 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা এখানে আমরা কাঁচা ব্যবহার করছি প্রথমে, আবার যখন রান্নাটা শেষ হবে তখন কিন্তু আমরা বাগার দেওয়ার জন্য তেলটা ব্যবহার করব। এখন এই মশলার পানিটা হালকা বলক উঠে গেলে এখানে দিয়ে দিচ্ছি যে কচুর ফুলগুলো আমরা ধুয়ে রেখেছি, সেই কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কচুর ফুল খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা এই কচুর ফুলটাকে এই মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিব। তার জন্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে কচুর ফুলগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আমরা 10 মিনিট এটাকে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন কচুর ফুলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। একে আমরা আরো 10 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিব। তখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এতে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন এই কষানো কচুর ফুলের সাথে আমরা এখানে কিছুটা নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এতে করে এই কচুর ফুলটা যখন রান্না করা হবে খেতে খুবই দারুণ হবে। আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এতে পানিটুকু অ্যাড করে দিচ্ছে। এই পানিটুকু দিয়ে এটাকে একেবারে শুকানো পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। পানি দেওয়ার পরও এটাকে নেড়ে ছেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ডেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেওয়া হচ্ছে। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন এখানে কচুর ফুলগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এখনো কিন্তু এতে অনেকটাই পানি রয়েছে। এটাকে একেবারে শুকিয়ে ভর্তার মতো করে নেওয়া হবে। তো আমাদের আজকে রান্নাটি